যে কারবারটা হ্যাঁ নইব টের পাইবে হ্যাঁ নয় না, টের পাইবে হ্যাঁ নয় না। আমার মাঝে মাঝে চিন্তা, আরে হ্যাঁ নয় চিন্তা করি কি উত্তা 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে আমার চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সবকিছু আয়োজন কইরা ঘটা কইরা সবকিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর পড়ে থাকবো, তুমি থাকতাম না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে দেবো। দুনিয়াতে যদি এইরকম হয় তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা, একটু চিন্তা করে দেখছুন আব্বা। কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার জাউনটাকে ঠেঙাই দিয়েছে, কত এই আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার না, আমরা অন্য ইমাম চাই আলাইছি, ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, ওই শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা কয় চাকরিটা বিলে নাই, বেড়া আল্লাহ কই একটা সিল্লান দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হ্যাঁ দিনে তো তোর খবর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম, মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে পতনের কারণ কি, আর কারণ লাগে কয় না ওটা খেললো কিরকম বিশাল জুইটা গেছে, বুঝছেন না? আরিফে বুঝছেন না তো, বিশাল বুঝে নাও খেলানের লেগে নিচে একটা ছিদ্রতায়, এটার নাম কয় বিশাল, এটার নাম কি তো এবার কয় বিশাল। আমরা দুলালপুর হইলো না কেন বিশাল করে হইলো কে, এবার এই টেনশনে আছে, সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো, ফর তো বিশাল হইলো কে, এটা ওইসি আর কি বিশাল, ছিদ্রর নাম হইলো বিশাল। না ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কই কিতারে কিতারে কহিন ফালি উঠে বিশাল, বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা, তোমরা কে রে পতন হয়েছে বুঝছো না, তোমরা বিশাল সুইটটা গেছে গা। আর বিশাল ছুটছে কেমনে, ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। তোমরা আলেমদেরকে বেজ্জতি করে ফেলেছ, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ, আলেমদের সামনেতে মাইক কাইরা নিচ্ছে, কত বড় সাহস, আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও, মসজিদের মেম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও, কত বড় দুঃসাহস দেখিয়েছো। তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ, ঠিক কিনা বলো? আলেমে কি বাহের কথা কইতে হয়েছে হ্যাঁ না দাদার কথা কইতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া, মস্কারার একটা শেষ আছে বেড়া। আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের চোহের ফোনা দিয়া কোনা দিয়া দুইটা ফোনা পানি পড়ে গেছে গা, আড়সটা বেড়ে কাঁপতাছে না থরথর কইরা, আড়সটা বেড়ে থরথর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি কথা, যেটা মনে করছে এটা কি কইলি তা? আর হলবেলা আই না নাই পরে আওয়ানের সম্ভাবনা কম, বাসি না মরি, কমবালা মরে যে কথাটা কই যে কি আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ওই রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠেক গিয়াছে, ঠেকা গেছে। আইসা পরে সেনাপতির জায়গা কিও তোমরার মতো মাইসে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিতা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাইন তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি কয় রাজমশাই
আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কয় ফইলাটাই কই তৈলে কয় হ কয় আমরা তো তারা শুরু কম মানুষ না, আমরা গিয়ে তোকে ঘেরাও দিয়ে লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? কয় ঘেরাও দিয়ে বন্ধু করে এবার করে লাইছি না। এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না। তো বন্দুকও বার করে লাইছো, ঘেরাও দিয়ে লাইছো, গুল্লিও রেডি। তো কি আঙ্গুল কি অবশ্যই হয়ে গেছে গা? মানে আঙ্গুল তো ট্রিগারের কাছে লেগে গেছি গাতে নিয়ে আসে যেই মাত্র টান দেন সাইয়া দেখি গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই একটা গুল্লি ভিজা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? কোনি খাই না কোথায় তোমরা যে বাইরে খেয়েছো না, এটা তো কোপাল না। গুল্লি ভিজা গেছে গুল্লি করবা কি দিয়া? ঠিক কিনা কও? আমরা তারা বিচাইরা হয় না কে রে ফতন হইছে। আরে 101টা কারণ আছে ফতনের। তো যদি আমার জিজ্ঞান 1 নাম্বার কারণটা কি, তা 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো। ঠিক কিনা কও? আর কারণ লাগতো না একটা সাথে। ঠিক কিনা কও? চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি দুলালপুর। আমরা এক জানাজার লোক, আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ, কেউ হিংসা কইরা কথা না, কোদের বিবেকটা খাটাইয়েন, কোদের বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল, বাতাস এলে একবার কাটতে গেলে গা এটা রাহন যায় না। ঠিক কিনা কও? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকটা কম হইল না, শুরু হইল না, ঠিকটা ঠিক নি রে। আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মার হাবা। ছেলে এই বসে দুজন, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে ওই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিমে দিব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আউন লাগে, তুমি কিছু বুঝবা? এটা তোমরা বাড়ি কাছে দিকে গিয়ে পট্ট করে উঠতে লাগবে, তা আমার তকু তোমরা ফেসব দলে উঠতে লাগবে, হুতনের কাম লাগলে উঠতে লাগবে, তা আমি কি তাই ভাও গেছি? ও আমার যত ফেসব ধরুক, আমি কি কইতাম ভাড়া আমার ফেরা বন আমি ফেসব করে আইতে আছি, এই কথা কইতাম ভাড়া? তা আমি দি ফেসব করতাম, উঠতাম পারি না, হুতনের যাইতাম পারি না, তাতে উঠতে গেল, আপনার দিকেও কিছু কইলেন না। এটা কোন বিচার? এটি ভালো করে তাহলে ভিতরে নেবো। এই যেন তুই উঠতে গেছে হলো না, ওয়াজ করে তো আমরা বিপদ না পড়লাম। দেখা যা খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে নি রে? সব কইলতা স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ওয়াজ শুনে না মন দিয়ে। কি দোয়ান? কি দোয়ান? রেদোয়ান এসেরা খাবলা দিয়ে ধরছে, কই যান? কই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কয়টার সামনে কি লেখা? কয়টার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেরিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা, আপনি ঢুকবেন। আপনার নাম কি? দেখো হারুনুর রশিদ। তো হারুনুর রশিদের জুবায়দার রুমের কি কাম? জুবায়দার ইয়া জান্নাতের ভিতরে সরেন তো সরেন। জুবাইদা ইয়া হারুন রশিদ, ও ধমকাধমকি করে না, জুবাইদা কার এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমার আমরা ওয়াইফ না, আমার ওয়াইফ, আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে? রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাথি দিয়ে হালাই দিবেন? করছেনি রে কাজ? এটা দুনিয়া না, দলটা ক্ষমতায়, আপনি দলটা করেন, ওসি সাবরে ঘুষি দিয়া লাইবেন। এটা সেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার, বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইত না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে,
আর রেদওয়ানে যে এবারে ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুমের উঠছে, ধাক্কা দিছে যে জুড়ে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠতে সেটা কপালো গাম টাম জন্মে গেছে। ধাক্কাটা কি হয়েছে স্বপ্নে? তখন এই কপালো গাম টাম জন্মে গেছে গা, বউয়ের দিয়ে পানি টানি খাইয়া। এই কথাটা কেমনি বউয়ের লোকে কন যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কপালো জান্নাত নাই, এটা সরম না? এর লাগিয়া আবার ধুম ধরে রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয় কারবার দুইটা গইটা গেছে গা, কিতা করতাম, কিতা করলা তুমি? কই গত রাত্রের গত বিকালের ঘটনা বুঝে ফুল লাগেছে। সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থাকি নালাম, লৌড়ে দিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাটাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কই জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই, গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর রাখতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীতে যত দাম, একটা ঘরের দাম তত। বাদশাহ চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুচকি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা। কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহ বলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশাহ দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। আবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে? আকন্যা ঘর কিনলে। আবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল, পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা ক। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা ক। বাদশাহ, ও বাদশাহ, আমি এই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইকা আইকা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে, আমি তো সেই নিয়তে মসজিদ বানাক আইক্যা আইক্যা ব্যস্তে আছি, আমি খাওয়ানোর লাগিয়া না, আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই। যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে। বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই,
আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদেরও ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথা কেন, যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। মুমিনদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও, আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ, খুব খেয়াল করিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া আগের কথা শুনলে শুনছেন, না শুনলে নাই, এবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেনতে। আমরা ওই যে মুমেনুল হক আজকের সভাপতি বেড়াতে, যারা ইমান আনছে মুমিন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আর কথা কয় না রে, আর সবাই কন না, কেডা কিনছে? কিনছে কাটতে আমরাতে, কই আল্লাহ না ডাইরেক্ট কাটতে কিনছে আমরাতে। কিনছে কাটায়? কাটতে। কিতা কিনছে? জানার বা কথা কয় না, জানার